হে এভরিওয়ান, আজকে আমরা ফুটপাতে আসছি। এই 100 টাকা আমার কাছে আছে, আমরা কাপড় নেট ট্রাই করব। তো দেখা যাক আমরা এই 100 টাকার মাধ্যমে কি কাপড় পাই। এই ফুটপাতের মার্কেটের মধ্যে সবচাইতে বেশি কাপড় যে দোকানে আছে, আমরা প্রথমে সেইটাতেই গেলাম। আমাদের ইচ্ছে আছে কাপড়টা নিয়ে একজনকে দান করব। এই দোকানের কাপড়গুলো মানসম্মতই আছে, পরে থাকার মতোই। আমরা দুইজন মিলে বাজেটের মধ্যে কাপড় খুঁজতেছিলাম। সহজে তো আর সব জিনিস পাওয়া যায় না। আপনার দোকানটা দোকানদার আমাদের সামনে অনেক খোঁজাখুঁজি করার পরে আমাদের একটা কাপড় পছন্দ হলো। যদিও এগুলা ফুটপাতের কাপড়ে কিন্তু রিজেক্ট বেশি থাকে, এই জন্য সবকিছু আমরা যাচাই করে নিচ্ছিলাম। কাকুটা দাম কত? 400 টাকা। আমাদের বাজেট 100 টাকা, ঠিক আছে? আমরা 100 টাকার মধ্যে নিয়ে ট্রাই করব। কথায় আছে যে পছন্দের জিনিস আমাদের হয় না। দামে দরে কাপড়টা হলো না, বিধায় আমরা আরো একটা অন্য দোকানে চলে আসলাম। এতদিন জানতাম যে ফুটপাতের দোকানে 50-100 টাকাতে ভালো কাপড় পাওয়া যায়, কিন্তু এখানে তো মার্কেটের থেকেও দাম বেশি চাচ্ছে। হয়তো আমাদের পূর্বের অভিজ্ঞতা নেই, এই জন্য দাম বেশি চাচ্ছে। যে দাম দর করে নিতে পারবে সে তো জিতবে। এই দোকানে একটা কাপড় পছন্দ হলো, 400-500 টাকা দাম চাচ্ছে, আগের দোকানের মতোই। তাহলে তো আমাদের মার্কেট থেকে নেওয়াই ভালো। টাকাটা আমার হাতেই আছে, তো আমরা 100 টাকাতে কিছু নিতে পারলাম না। এটা আমার মানি ব্যাগে রেখে দিলাম, পরবর্তীতে ট্রাই করব।